বন্ধুরা, স্টে উইথ সৌভিক চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি আমার রেসিপি ভিডিওটা এখান থেকে শুরু করছি। আমার আজকের রেসিপি পার্শে মাছ। এই পার্শে মাছ দিয়ে আমি কি রেসিপি বানাচ্ছি জানতে হলে আমার সঙ্গে থাকো আর দেখতে থাকো। তো পার্শে মাছের রেসিপিটা বানানোর জন্য আমি পার্শে মাছ নিয়ে নিয়েছি আর পার্শে মাছটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এটার মধ্যে চলো প্রথমে নুন আর হলুদ মাখিয়ে নিই। এখানে পরিমাণ মতো নুন আর হলুদ পার্শে মাছের গায়ে ভালো করে মাখিয়ে নেব। ভালো করে এপিটোপিট করে পার্শে মাছের গায়ে নুন আর হলুদ মাখিয়ে নিতে হবে। বন্ধুরা, এখানে আমি দুদিকেই খুব ভালো করে মাছের গায়ে হলুদ আর নুন মাখিয়ে নিয়েছি। তো চলো প্রথমে এবার একে একে মাছগুলোকে ভেজে নিই। কড়াইতে আমি দিয়ে দিয়েছি তেল। এবার একে একে ওই তেলের মধ্যে মাছগুলোকে ছেড়ে দেবো আর ভালো করে ভেজে নেব। বন্ধুরা, এখানে এই রান্নাটা করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি কয়েক টুকরো বেগুন। বেগুনটাকে ঠিক এরকম করে কেটে নিয়েছি। এখানে বন্ধুরা আমি কড়াইতে দিয়ে দিয়েছি সরষের তেল আর তেলও গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কালো জিরা ফোড়ন। এবার আমি টুকরো করে কেটে রাখা বেগুনগুলো একে একে তেলের মধ্যে দিয়ে দেবো। এরপর দিয়ে দেবো নুন। একটু বেগুনটাকে একটু নাড়াচাড়া করে এবার এখানে ঢাকা দিয়ে দেবো আর বেগুনটাকে নরম করে দেবো। ওদিকে বেগুনটা ভালোভাবে সাঁতলানো হতে থাক আর আমি এই মাছটা রান্না করার জন্য এখানে নিয়ে নেব একটা মশলা। এর জন্য আমি ব্যবহার করছি গোটা জিরে আর কয়েকটা কাঁচা লঙ্কা। তো চলো এবার গোটা জিরে আর কাঁচা লঙ্কাটা একসাথে বেটে এর একটা পেস্ট বানিয়ে নেব। এখানে বন্ধুরা বেগুনটা বেশ ভালোভাবে ভেজে নেওয়া কমপ্লিট। এবার আমি এর মধ্যে দিয়ে দেব জিরা আর কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নেব। এখানে বন্ধুরা মশলা আমার কষানো একদম কমপ্লিট। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। দিয়ে দেবো হলুদ, পরিমাণ মতো নুন। এখানে আমার মাছটা কিন্তু ভালোভাবে একদম সাঁতলানো কমপ্লিট। দেখছো বন্ধুরা আমি কিভাবে এপিটোপিট দুপিট ভালো করে মাছটাকে সাঁতলে নিয়েছি। এবার আমি মাছটাকে কড়াইয়ের এই ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে ফুটে উঠবে আর তারপর নামিয়ে নেব আর গরম গরম ভাতের সাথে পরিবেশন করব। বন্ধুরা, এখানে আমাদের মাছের ঝোল একদম রেডি গরম গরম পরিবেশন করার জন্য। বন্ধুরা, তাহলে আশা করছি তোমরা আমার সাথে ছিলে আর দেখেছো আমি পার্শে মাছের এই রেসিপিটা কিভাবে তৈরি করলাম। যে যেখান থেকে আমার ভিডিও দেখছো তাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ আমাকে আমার ভিডিওগুলো দেখবার জন্য, আমার ভিডিওগুলোকে লাইক করার জন্য, কমেন্ট করার জন্য। তো আজ এই পর্যন্তই। আসবো আবার একটা নতুন রেসিপি ভিডিও নিয়ে। টাটা।